সরকার শেখ হাসিনা যেমন ভাবে বাংলাদেশে 1 ঘন্টার মধ্যে পলাইতে হয়েছে, এমনি ভাবে আপনাকেও মুসলমান 1 ঘন্টাও ক্ষমতায় থাকতে দিবে না। প্রিয় দর্শক, আমি এখন আছি গাজীপুর চৌরাস্তা। এটা আমি একটা বিষয় বলতে চাই যে আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে নিয়ে যে কটূক্তি করার কারণে গাজীপুরের যেই বড় মসজিদ রয়েছেন সেই মসজিদ থেকে কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছি মুসলিমরা বের হয়ে কিন্তু এখন যেই মুড় করে কিন্তু ফ্লাইওভারের দিকে যাচ্ছে। তাদের যে আসলে আমরা দেখতে পাচ্ছি যে বিক্ষোভ মিছিলের কারণ ভারতের যে পুরোহিত রয়েছিল এবং ভারতের যে পুরোহিত এবং তিনি যে কটাক্ষ করেছিল তাকে কিন্তু আসলে সমর্থন জানিয়েছিল বিজেপির নেতা। তাদেরকে আসলে মামলা হওয়ার পরে কিন্তু এখনো গ্রেপ্তারি করা হয়নি, যার কারণে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সারা দেশে কিন্তু আসলে চলমান রয়েছে এরকম বিক্ষোভ মিছিলের। আর একটা জিনিস দেখতে পাচ্ছি যে তারা কিন্তু এখনো বিগত অনেকদিন ধরে আসলে এই ঝামেলা শুরু হয়েছে, কটূক্তি করার কারণে বিক্ষোভ মিছিল চলছে, এখনো কিন্তু চলমান রয়েছে। আমরা দেখতে পাচ্ছি আজকে হেফাজত ইসলামের যে একটি সংগঠন তারা কিন্তু আসলে আজকে জুম্মার নামাজের পর এই বৃষ্টির মধ্যে কিন্তু তারা বের হয়েছে। দর্শক, আমরা এখন দেখতে পাচ্ছি যে গাজীপুর চৌরাস্তা যে বড় মসজিদ রয়েছে সেই মসজিদে বেরিয়ে মুসলিম যাচ্ছে। বাতিল সন্ত্রাসীরা আজকে আমাদের নবীকে আঘাত করে আমাদেরকে দেখতে চায় আমরা কি ঘুমন্ত আছি না চেতনা আছে, ঠিক কিনা? আমাদের জীবন দিয়ে হলো, রক্ত দিয়ে হলো আমাদের নবীর ইজ্জত আমরা রক্ষা করবো ইনশাআল্লাহ। আপনার আমার প্রিয় নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এটা আমরা বরদাস্ত করতে পারি না। তারা শুধু করে নয়, সারা পৃথিবীর মুসলমানদের পরিচয় আঘাত করেছে। আমরা আমাদের রসুলের জন্য, আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনের জন্য আমরা আমাদের জীবন দিতে প্রস্তুত। আমাদের হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইজ্জত রক্ষার জন্য যদি রক্ত দিতে হয় তাহলে আমরা সবাই প্রস্তুত আছি তো? এমন ভারত সরকারের মোদী কাছে আমি আবেদন জানাই, আপনার দেশের আপনার এই কুলাঙ্গার 2 জনকে গ্রেফতার করে আইনের আওতা নিয়ে তাদেরকে বিচারের কাজ করায় দাঁড় করান। ভাই, আপনার দাসী বাংলাদেশের ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনা যেমন ভাবে বাংলাদেশে 1 ঘন্টার মধ্যে পলাইতে হয়েছে, এমনি ভাবে আপনাকেও মুসলমান 1 ঘন্টাও ক্ষমতায় থাকতে দিবে না। মুসলমানের নবীর বিরুদ্ধে যে কটূক্তি করে তারা মানবতার শত্রু, ইসলামের শত্রু, তারা মুসলমানের দুশমন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার মাধ্যমে আমি ভারত সরকারকে জানাতে চাই যে আপনার 2 জন, একজন সংসদ সদস্য এবং আরেকজন হিন্দু পুরোহিত যে অপরাধ করেছে, এই অপরাধ শুধু ভারতের মুসলমানদের জন্য নয়, বরং সারা বিশ্বের যত মুসলমান আছে সব মুসলমানের হৃদয়ের মধ্যে আঘাত করেছে। এই জন্য ভারত সরকারকে বলতে চাই, আপনার এই 2 জন ব্যক্তিকে আপনি মন্ত্রী পরিষদ থেকে বহিষ্কার করে তাদেরকে শাস্তির আওতায় আনেন। মুসলমান আপনাকে কখনো ক্ষমা করবে না। আমি তৌহিদি জনতা, আমরা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেহেতু সবচেয়ে বেশি ভালোবাসি, তাই যখনই আমার নবীর উপর আঘাত আসবে আমরা কখনো বসে থাকবো না। আমাদের জান-মাল ইজ্জত দিয়ে আমরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জতকে অবশ্যই রক্ষা করব। এদের যদি হেদায়েত না থাকে, ইয়া আল্লাহ আপনি এদেরকে ধ্বংস করে দেন।